অনেকদিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা তৈরি হয়ে যাচ্ছি প্রোগ্রামে যাওয়ার জন্য। এই প্রোগ্রামটা ছিল আমার বোনের বিয়ের হলুদের প্রোগ্রাম। আমরা অলরেডি আমাদের বাসায় চলে এসেছি। খুব সুন্দরভাবে গেট সাজানো হয়েছে। আমার ছোট ভাই যতটুকু পেরেছি প্রোগ্রামটার আয়োজন করার চেষ্টা করেছে। আমরা ভেতরে যাওয়ার জন্য রেডি। আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে ভিডিও নেওয়ার ট্রাই করেছি। যেহেতু ফেসবুকে একটা লং ভিডিও দিতেই হয়, সেই জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভিডিওটা নেওয়ার জন্য। আমরা ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আমার মেয়ে দেখেন, সেও ভিডিওতে ব্যস্ত। আমি আমার বোনের সাথে কিছুটা সেলফি এবং ভিডিও নিয়ে নিচ্ছিলাম। সবাই তো অনেক আনন্দ করছে। আমার বোন অলরেডি বসে গেছে ক্ষীর খাওয়ার জন্য। সবাই তাকে মুখে ক্ষীর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। অনেক গান বাজনা হচ্ছে, আনন্দ হচ্ছে। এই যে জামাই একটু শালিকার সাথে ভিডিও নিয়ে নিচ্ছে। আমরা সবাই অনেক আনন্দ করেছি। আমার বর কিন্তু চুপি চুপি ভিডিও নিয়ে নিচ্ছে, প্রথমে আমার মেয়ের, তারপরে আমার। আমি জানতেই পারিনি সে ভিডিও করছে। আমি তাকে বলেছিলাম যে অল্প অল্প কিছু ভিডিও যাতে সে নিয়ে নেয় আমাদের পেজে দেওয়ার জন্য। সে ব্যস্ত থাকার জন্য আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আমি নিয়েছি। তারপরেও আমি দেখছি যে আমার মেয়ে তো খুবই খুশি, খুবই সে আনন্দিত, ওইখানে একসাথে অনেক মজা করছে। এদিকে দেখেন সে ব্যস্ত হয়ে গেছে। বাড়ির বড় মেয়ে বলে কথা, আমারও অনেক দায়িত্ব ছিল, সেও অনেক দায়িত্ব পালন করেছে। আমরা অনেক ব্যস্ত ছিলাম, সব আয়োজন খুব সুন্দর মতো আমরা সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমরা কিছুটা বইয়ের সাথে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমার বোন রেডি, সে তো অনেক খুশি, বিয়ে করে চলে যাচ্ছে। কিন্তু আমাদের মাঝে মাঝে একটু কষ্টও হচ্ছিল। অনেক দিন পর আবারও একটা বিয়ের আয়োজন। আমার বোন, আমার ছোট, আসলে বিয়ের অনেকেই বাকি আছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে এই ছোট বোনটার বিয়েটা আগে দেওয়ার জন্য। আমার ছোট ভাইয়ের এখনও বিয়ে হয়নি, কিন্তু আমরা বোনটার আগে বিয়ে দিতে চাচ্ছিলাম। তাদের বিয়ে নিয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম। অনেক আগে থেকেই আমরা একটা প্ল্যান প্রোগ্রামে রেডি হচ্ছিলাম। যাই হোক, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো মতোই হয়েছে। বোনটাকে বিদায় দিয়ে দিব। আসলে একটা প্রোগ্রাম করতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়, অতিথিদেরকে আপ্যায়ন করতে হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো করতে পেরেছি। প্রোগ্রামটা মোটামুটি ভালো ছিল, সবাই অনেক আনন্দ করেছি। যাই হোক, এখানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, ফেসবুকে কিন্তু আমরা যেভাবে কাজ করি না কেন, ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে আমি দেখেছি ধৈর্য না রাখলে কোনো কাজে সফলতা আসবে না। আমরা সবাই মিলে একটু নাচানাচি করছিলাম প্রোগ্রামে। এই যে দেখুন, আমার দাদি, আমার ফুপুরা, আরও যারা ছিল সবাই নাচ, আমার জামাই তো সেই নাচ নাচছে। সবাই অনেক আনন্দ করেছে, অনেক মজা করেছে। এখানে একটা ফেসবুকের সম্বন্ধে কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজার আছি, নতুন ইউজার বা পুরাতন ইউজার, অনেকে দেখেছি অনেকভাবে অনেকে কমেন্ট করে হেনস্থ করার চেষ্টা করে। আমার পেজেও অনেক কমেন্ট আসে, বাজে অন্যদের পেজেও আসে। এমনও হয় যে আমি যেখানে যে কমেন্ট করছি, হয়তো একটা ভালো কমেন্ট করছি, সেটার উপরেও মানুষের একটা আক্ষেপ থাকে যে আপনার দেখে এটা কেন ভালো মনে হলো। আবার যদি একটা একটু ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করার ট্রাই করি, তখন আবারও সেইটারও প্রশ্ন হয় যে আপনার এটা কেন মনে হলো। তো আসলে এক একজনের মতামত এক এক রকম হয়, সবারই আসলে মত একরকম হবে তা না। আসলে এখানে কাজ করতে হলে ধৈর্য রাখতে হবে। অনেক সময় অনেক অনেক কমেন্ট দেখে আমরা রেগে যাই বা এটার নিয়ে তর্কাতর্কি করতে চাই। তো আমি মনে করি এই তর্কগুলো না করাই ভালো। যাই হোক, আমাদের প্রোগ্রামের নাচানাচি শেষ। এই যে আমরা কনেকে একটু আশীর্বাদ করে নিচ্ছি। আমার মেয়েও তো রেডি, আমরা তাকে ক্ষীর খাওয়াতে বসে গেছি, একটু ভিডিও করে নিচ্ছি। আসলে দেখেন, এই প্রোগ্রামে আমি সবচাইতে মনে হয় বেশি আনন্দ করেছি, কারণ আমি ওদের একটাই দুলাভাই, আপাতত ওই বাসায় আছি। আসলে একটা দুলাভাই বলতে এখন কিন্তু আমার জামাই বংশের প্রথম দুলাভাই। এই জন্য তাকে নিয়ে সবাই বেশি আনন্দ করছে। আমার আরও অনেক বোনদের জামাইরা আছে, আমার বড় বোন আছে, ফুফাতো বোনদেরও হাজব্যান্ডরা আছে, সবাই এখানে উপস্থিত। আমি আসলে সবাইকে ওইভাবে ভিডিওতে নিতে পারিনি, তবে আমরা যতটুকু চেষ্টা করেছি, আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি। অনেক গেস্ট ছিল এই প্রোগ্রামের, আসলে অনেক আয়োজনই সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে প্রোগ্রামটা যাতে সুন্দর মতো সাজাতে পারি বা শেষ করতে পারি। এজন্য আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো ভালো মতো হয়েছে। আমরা সবাই মিলে একটু ক্যামেরাবন্দি হয়ে নিচ্ছিলাম। এগুলো সবাই হচ্ছে আমার ছোট ভাইয়ের বন্ধুরা, এরাও আমার ছোট ভাই। সবাই মিলে অনেক মজা করেছে, এরাও অনেক হেল্পফুল ছিল। প্রোগ্রামটা বেসিক্যালি এরা অনেক খাটনি করেছে, এরা সব আয়োজনে এরা আমাদের সাথে ছিল। এদের কথা না বললেই না, এরা সবগুলা বন্ধু খুবই হেল্পফুল। আমার ভাইয়ের এই বন্ধুগুলা খুবই হেল্পফুল ছিল, তাদের জন্য আয়োজনটা এত সুন্দরভাবে করতে পেরেছি। আমরা কিছুটা ভিডিও করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। কেমন হয়েছে দেখেন, সে তো রং মেখে সং সেজে গেছে। এগুলো আসলে রং না, যেটাকে বলে আসলে আবির। আবির। হ্যাঁ, আবির মাখামাখি হয়েছিল। আমাকে কেউ অবশ্য দেয়নি, আমি যেহেতু পার্লারে সেজেছিলাম, আমি বলেছিলাম যে আমাকে এখন কেউ আবির দিবি না। তবে তাকে তো ছাড় দেওয়া হয়নি, তাকে ঠিকই আবির মাখিয়ে দেওয়া হয়েছে।
আসলে গায়ে হলুদে তো এগুলো করতেই হয়, এগুলো না করলে তো আর গায়ে হলুদ হবে না। দেখেন আমরা এখানে ভিডিও করে নিচ্ছি, একটু কিছু পোজ দিয়ে নিচ্ছি ভিডিওতে। আমার মেয়ে তো সবসময় পোজ দেওয়ার জন্য রেডি। আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি বোনের সাথে। এই যে এইভাবে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমি একটু হালকা করে একটু পোজ দিয়ে দিলাম। আসলে আমরা অনেক আনন্দ করেছি। সবাই আমাদের বোনটার জন্য দোয়া করবেন, সে যেন সংসার জীবনে সুখী হতে পারে। আমি একটু ঢং করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। আমার বোনটা যাতে সুখে শান্তিতে ঘর করতে পারে সেই দোয়াই সবার কাছে কাম্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।